তথ্য প্রযুক্তির সুবাদে আজকে এখানে অনেক মুরব্বীদের সাথে এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীল ভাইদের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এবং যে সমস্ত ভাইয়েরা এখানে সম্পৃক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেশের বিরাজমান পরিবর্তিত এই সংকটকালীন মুহূর্তে এখানে আমাদেরকে সমবেত করেছেন, সংযুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় 6 লক্ষ মানুষ গোটা পৃথিবীতে করোনা সংকটে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, সেখান থেকে আমাদেরকে হেফাজত রেখেছেন। গোটা পৃথিবীতে এখন 1 কোটির উপরে মানুষ আক্রান্ত আছেন। আমাদের বাংলাদেশি প্রায় অনেক মানুষ আক্রান্ত হয়ে হসপিটাল, বাসা বাড়িতে উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়ে আছেন। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে স্বাভাবিক প্রক্রিয়া এখন আমাদেরকে অক্সিজেন গ্রহণ করার যে তৌফিক আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। অক্সিজেন সিলিন্ডার, হসপিটাল, ডাক্তারের মুখাপেক্ষী না করে যে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে তার দয়া, তার অনুগ্রহ, তার নিরাপত্তা, তার মেহেরবানির মুখাপেক্ষী করে রেখেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকের এই অবস্থায় সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের সবটুকু ভালোবাসা এবং আবেগ দিয়ে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আজকে এখানে শ্রদ্ধাভাজন দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, ইসলামী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আছেন, সাবেক ভাইয়েরা আছেন। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনারা স্মরণ করেছেন। আমি একেবারেই আপনাদের একজন দিনের ভাই, সাধারণ কর্মী, ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করছে আপনাদের সাথে থেকে। আপনাদের সাথে যে মিলিত হওয়ার এই সুযোগ আপনারা করে দিয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ করে মুরব্বী যারা আমার, তাদের প্রতি অতিরিক্ত কৃতজ্ঞতা যে যাদের সামনে আমাদের কথা বলার কথা না, যাদের সাথে থেকে আসলে আপনাদের কথা শোনার কথা আমাদের, আমরা আসলে দায়িত্বের কারণে অথবা আপনাদের আবেগের কারণে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন কথা বলার। সেই সুযোগ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন এবং যে কথাগুলো আমাদের বলা দরকার সেই কথাগুলো যাতে আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈদুল আজহা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা বলি আসলে ঈদুল আজহা বা কোন ইবাদত আমাদের কাছ থেকে বিদায় নেয় না, বরং ওটার আনুষ্ঠানিকতা শেষ হয়, ওটা প্র্যাকটিক্যালি যেমনটা স্টার্ট হয়ে যায়। প্রতীকী কোরবানি 4 দিনে শেষ হয়েছে, এখন বাস্তব কোরবানি শুরু হয়ে গেছে। প্রতীকী কোরবানি যেখান থেকে শেষ, সেখান থেকে বাস্তব কোরবানিটা শুরু। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে বাস্তব কোরবানি পেশ করলে যে ওয়াদা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যে কোরবানি আপনি পেশ করেছেন, এই কোরবানির কারণে আমি আপনাকে শুধুমাত্র জামাতের ইমাম না, শিবিরের ইমাম না, মসজিদের এই সামান্য কয়েক ফুট স্কয়ারের ইমাম না, আপনাকে গোটা জাতির, মানব সভ্যতা ইমাম করে দিলাম। কোরবানিওয়ালা লোকরা শুধু মসজিদের ইমামতি করবেন, কোরবানিওয়ালা লোকরা শুধু জামাতের ইমামতি করবেন, কোরবানিওয়ালা লোকরা শুধুমাত্র ইসলামী আন্দোলনের ইমামতি করবে না, নেতৃত্ব দিবে না, তারা শুধু পরিবারের 1200 স্কয়ার ফিটের ইমাম হবে না। আর রিজালু কওমুন আলান নিসা, তারা শুধু তাদের ওই ঘরের মালিক হবে না, তাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন গোটা মানব জাতির আমি তোমাকে নেতা করে। কাদের জন্য? কোরবানিওয়ালাদের জন্য, স্যাক্রিফাইস ওয়ালাদের জন্য, ডেডিকেট ওয়ালাদের জন্য। এটার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ত্যাগী হতে হবে। কেন ত্যাগী হতে হবে? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, সূরা আল ইনশিকাক 6 থেকে 12 নম্বর আয়াত দেখবেন কত চমৎকার করে আল্লাহ বর্ণনা করেছেন। ঈদুল আজহা তো আপনি পশু কুরবানি করেছেন, আসলে ওটা একটা গরু বা ছাগল জবাই করেন নাই, আপনি তো জবাই করেছেন আপনার মধ্যে একটা পাশবিকতা, আমার মধ্যে একটা পাশবিকতা, একটা এনিমলিটি আর একটা মোরালিটি। পুরো বছর জুড়ে আমার মোরালিটিটাকে ওভারকাম করার জন্য এনিমলিটিটা ডেভেলপ করে, পাশবিকতাটা ডেভেলপ করে, খেয়ে দে আনন্দ উল্লাস ভোগ বিলাসের মধ্যে ওটা মোটা তাজা হয়ে যায়। খামারে যেমন একটা গরু মোটা তাজা হয়, একটা ছাগল মোটা তাজা হয়, একটা উট দুম্বা মোটা তাজা হয়, ঠিক আমার মধ্যে এরকম একটা পশু বাস করে, সেও এরকম খামারের মধ্য থেকে আমার সব
নফসের চাহিদা পূরণের ভিত্তিতে সেও এরকম খেয়ে পরে মোটা তাজা হয়, বছর শেষে ওটাকে জবাই করতে হয়, এটার নাম কোরবানি। এই অ্যানিমালিটিটাকে আমরা জবাই করতে পারলে আমার মোরালিটিটা ডেভেলপ করবে, আপনি বুঝতে পারবেন। এটা বোঝার জন্য কোনো মুফতির কাছে যাওয়ার দরকার নেই, কোনো মুহাদ্দিসের কাছে যেতে হবে না, কোনো মুফাসসিরের কাছে আপনাকে এর জন্য প্রশ্ন করতে হবে না। আমাদের দেশে প্রতিষ্ঠিত কোন ল্যাবরেটরিতেও আপনাকে যেতে হবে না যে ভাই একটু টেস্ট করে দেখেন তো আমার মোরালিটিটা ঠিক আছে, অ্যানিমালিটিটা জবাই হয়েছে কিনা। এটা প্রমাণ করার জন্য কোন হসপিটালের ল্যাবে আপনাকে যেতে হবে না, কোন সিটি স্ক্যান আপনাকে করাতে হবে না, কোন এমআরআই করা লাগবে না, কোন এক্সরে করাতে হবে না। কারণ একটা চমৎকার ল্যাবরেটরি আল্লাহ তাআলা আপনার মধ্যে সেট করে দিয়েছে, একটা চমৎকার সিটি স্ক্যান মেশিন আপনার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিয়েছে, চমৎকার একটা এমআরআই মেশিন আপনার মধ্যে আল্লাহ তাআলা বসিয়ে রেখেছেন, চমৎকার একটা এক্সরে অপারেটর আপনার মধ্যে বসানো আছে। সে আপনাকে প্রতিনিয়ত বলে দেয় ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা পর 4টা আয়াত। আগে আল্লাহ তাআলা 7 বার কসম খেয়েছেন। কোরআনে ব্যতিক্রম সূরা, একটা সূরায় 7 বার কসম খাওয়া ইটস এ অ্যাবসলিউট এক্সেপশনাল সূরা। 7 বার কসম খেয়ে তারপর বলছেন ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা। পরিবার দেখলে, সংসার দেখলে সংগঠন থাকে না, সংগঠন দেখলে সংসার থাকে না। বলি না মাঝে মধ্যে ভারসাম্যহীন হয়ে পড়ি ভাই। পেশা দেখলে নেশা থাকে না, নেশা দেখলে পেশা থাকে না। অ্যাডভোকেট হইলে সংগঠনের রুকনিয়াত থাকেন না, রোকন হইলে অ্যাডভোকেটগিরি থাকে না। ডাক্তার হইলে দায়িত্ব পালন করতে পারি না, দায়িত্ব পালন করলে ডাক্তারগিরি থাকে না। বলি না, বলি। আল্লাহ বলেন যে এটা তোমার দুর্বলতা, এখানে আমার কোনো দুর্বলতা তো নাই, প্রশ্নই ওঠে না। ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, who created you, balance and proportion to, আপনাকে সৃষ্টি করেছেন। আপনি এই গোলামগিরিও করবেন, আপনি ডাক্তারগিরিও করবেন, আপনি গোলামগিরিও করবেন, দাসত্বগিরি চাকরগিরিও করবেন, আপনি অ্যাডভোকেটগিরিও করবেন। ছাত্র জীবন শেষ করার পর আমরা একটা কমন কথা বলি, জেলা আমির মহোদয় একটু আমাকে সুযোগ দেন, একটু প্রতিষ্ঠিত হয়ে নেই, একটু গুছিয়ে নেই। কি অদ্ভুত কথা, কি বিস্ময়কর কথা, কি ভয়ঙ্কর কথা আপনার। আপনি প্রতিষ্ঠিত হয়ে তারপর দিন প্রতিষ্ঠা করবেন, এটা তো ইসলামের সাথে তামাশা, এটা ইসলামী আন্দোলনের সাথে মশকরা করা, এটা ইসলামী আন্দোলনের সাথে বেঈমানি করা, বিশ্বাসঘাতকতা করা, এটা আল্লাহর সাথে বিদ্রোহী করা। আমার ইসলামী ছাত্র আন্দোলনের ভাইয়েরা, আমি আপনাদের একজন কর্মী ছিলাম। আমি এই কথাগুলো এখন জামাতে এসে বলি, আমি এই কথাগুলো শিবিরে থাকতে বলেছি। আমি শিবিরে থাকতে বলতাম ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের জন্য না, ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের জন্য প্রতিষ্ঠা হয় নাই। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাই হয়েছে বৃহত্তর আন্দোলন জামাত ইসলামের জন্য। ইসলামী ছাত্র শিবিরের আলাদা কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। এখানে যে ভাইরা যুক্ত হয়েছেন, আমি মনে করি না আপনারা খুব সাধারণ পর্যায়ের মানুষ, আপনাদের এই বেসিক বিষয়গুলো জানা আছে। জাস্ট রিমাইন্ড করা, একটু স্মরণ করিয়ে দেওয়া। সূরা ইনশিকাকে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আমাদের মাথা সবসময় কাজ করে, ইসলামী আন্দোলন করার কারণে আমাদের ত্যাগ করা লাগে, কোরবানি করা লাগে, মামলা খাওয়া লাগে, জেল খাটা লাগে, নির্যাতন নিপীড়নের মুখোমুখি হওয়া লাগে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার গণনা, ইয়া আইয়ুহাল মুত্তাকুন, হে মুত্তাকিগণ না, ইয়া আইয়ুহাল মুহসিনুন, হে মুহসিনগণ না। মুহসিনগণদেরকে বলা হয় নাই, মুত্তাকিদেরকেও বলা হয় নাই, মুসলিমদেরকেও বলা হয় নাই, মুমিনদেরকেও বলা হয় নাই। ইয়া আইয়ুহাল ইনসান, গোটা মানব জাতির জন্য দুনিয়াটা সংকট যুক্ত, মুক্ত না। দুনিয়া সম্পর্কে আপনার ধারণাটাই তো পরিষ্কার কিনা আমি জানি না, আমার কাছে পরিষ্কার কিনা আমি মাঝে মধ্যে বেহাল হয়ে যাই। আহা, একটা সমস্যা শেষ করতে পারলাম না, আরেকটা এসে গেল, আরেকটা তো এসে যাবে। বিল আমসালি ওয়াল আমসাল। গোটা দুনিয়াটা তো আপনার জন্য সমস্যা মুক্ত না, সমস্যা যুক্ত। গোটা দুনিয়াটা সমস্যা যুক্ত, জান্নাত সমস্যা মুক্ত। এটা ত্যাগের জন্য, জান্নাত ভোগের জন্য। এখানে ত্যাগ করলে জান্নাত ভোগ করবেন, এখানে ভোগ করলে জান্নাতের ভোগ থেকে আপনি বঞ্চিত হবেন। ইটস ইউর ডিসিশন।
ইটস ইওর ডিসিশন, এখন আপনার সিদ্ধান্ত। হোয়াট ক্যান আই ডু এন্ড টু ডু, এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করবো, আমার কি করা উচিত। কি করা উচিত আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য, কোরবানি করার জন্য, ত্যাগ করার জন্য। এটা ত্যাগেরই জায়গা, এটা ত্যাগেরই জায়গা। শুধু গরুকে ত্যাগ না, শুধু ছাগলের কোরবানি না, প্রথম তোমাকে কোরবানি করতে হবে তোমার মতে, তোমার চিন্তা, তোমার দৃষ্টিভঙ্গি। তুমি প্রতিষ্ঠিত হয়ে তারপর দিন প্রতিষ্ঠা, এত বড় বাহাদুরি শফিউল ইসলাম মাসুদ যেন না করে। একজন গোলাম তারপর কিসের প্রতিষ্ঠা, একজন চাকর, একজন দাস, তার আবার কিসের প্রতিষ্ঠা, তার আবার কিসের এত ইচ্ছা অনিচ্ছা, তার আবার এত কিসের স্বাধীনতা, তার আবার এত কিসের পছন্দ অপছন্দ। কিসের তার এত অপছন্দ। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমার রবের পথই হচ্ছে এটা, তোমার রবের পথই হচ্ছে কোরবানির পথ। আপনাদেরকে যদি এখন খুব সাবলীল ভাষায় জিজ্ঞেস করি, আমার রবের পথ যদি কোরবানির পথ হয়, ত্যাগের পথ হয়, কষ্টের পথ হয়, নির্যাতন নিপীড়নের পথ হয়, জেল জুলুম হামলা মামলার পথ হয়, ফাঁসির মঞ্চের পথ যদি এটা হয়, বন্দুকের নলের মুখের পথ যদি আল্লাহর রাস্তা হয় এটা হয়, প্রত্যেকটা বুলেটের পথ যদি এটা হয়, প্রত্যেক জালিম শাসকের রক্তচক্ষুর পথ যদি এটা হয়, তাহলে আরামের পথটা কার? এটার জন্য আপনার বিরাট গবেষক হওয়া লাগবে, মুহাদ্দিস মুফতি হওয়া লাগবে, এটার জন্য মুফাসসির হতে হবে, আলিম ফাজিল কামিল পাশ করা লাগবে। কোরবানির পথ আল্লাহর, ত্যাগের পথ আল্লাহর, কষ্টের পথ আল্লাহর, জেল জুলুম নির্যাতনের পথ আল্লাহর, ফাঁসির মঞ্চের পথ আল্লাহর, বন্দুকের নলের মুখের পথ আল্লাহর, বুলেটের পথ আল্লাহর, জালিমের রক্ত চক্ষুর দিকে তাকিয়ে থাকার পথ আল্লাহর। তাহলে তার বিপরীত আরামের পথটা কার? এটা বোঝার জন্য কত বছর ওয়েট করলে তারপরে বলবেন যে মাসুদ ভাই এখন বুঝতে পারছি। এটা বুঝার জন্য আপনার সময় নিতে হবে না, আল্লাহ বুঝ দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। নাফসি ওয়া মা সাওয়াহা। তুমি আগে ডাক্তারগিরি না, তুমি আগে ইউনিভার্সিটি প্রফেসরগিরি না, তুমি আগে ব্যবসাগিরি না, তুমি আগে চাকরিগিরি না, তুমি আগে পেশাজীবীগিরি না, তুমি আগে গোলামগিরি, আগে দাসত্বগিরি, আগে চাকরগিরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে দোয়া পড়ে আমাদেরকে শিখিয়েছেন, যে দোয়া আপনি আমি পড়ি নামাজে, তাশাহুদ, তাশাহুদের শেষ শব্দ দুটো কি? শেষ শব্দ দুটো কি? আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামিক স্কলারগণ বলেন কেন রাসূলুহু ওয়া আবদুহু হলো না? সম্মানের দিক বিবেচনায় তো আগে রাসূলুহু হবে, তারপর আবদুহু হবে। এই যে আমরা পেশাজীবী আছি না, যারা কাজ করে খাই, যে ভাই কিছু একটা করে তো খেতে হবে, জামাত কি আমার সংসার চালাবে? এই যে আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, এটা কি জামাত দেখবে? আমার যে খালি রোকন হইতে বলেন, আগে এইটার খবর নেন, আমার দোকানটাকে চালু করে দেন, তারপরে ইমান চালু করেন, তারপরে রিপোর্ট বই চালু করেন, তারপরে নিসাব চালু করেন, তারপর 5% এর কথা বলেন। জামাতে তো আর এক সমস্যা, বলে যে আয় না থাকলে ব্যয় থেকে 5% দেন। কি অদ্ভুত কথা। আমি প্রথম জামাতে এসে এটা শুনে অবাক হয়ে গেলাম, বলেন কি? তখন আমার চাকরি শুরু হয় নাই, আমি প্রার্থী ফর্ম পেয়েছি, এখন আমাকে লিখতে বলতেছে আমার থানা আমির, বলছে লেখেন আয় কত ব্যয় কত, 5% দেবেন। আমি বললাম ভাই আয় তো শুরু হয় নাই। বলছে ব্যয়ের 5% লেখেন। আমি বাসায় ফোন দিলাম, যাচ্ছে আমাদের ব্যয় কত? বললো যে ব্যয় এইটা। তো বলছি ঠিক আছে, এইটার উপরে 5% লেখেন। আমি বললাম ভাই বলেন কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ মাসুদ ভাই। আমার এই দায়িত্বশীলের সামনে হাসতে হাসতে বললাম ভাই আমরা তো সবই আপনারা কোন হাদিস ভিত্তিতে চালান, আমরা তো শিবির করে আসছি, এইটার কোনো দলিল আমার কাছে নাই। এটার দলিল কি আপনার? বলছে মাসুদ ভাই এটার একটা দলিল আছে আমাদের, এটা একটা সুন্দর দলিল আমাদের কাছে আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আছে দলিল, কোরআনের আয়াত চালু আছে তো এগুলো? না হবিগঞ্জ এগুলো মানসুখ হয়ে গেছে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, আপনি ভালো অবস্থায়, এটা হলো আয়ের 5%, ওয়াদ দাররা আয় নাই ব্যয়ের 5%।
ব্যবসা বন্ধ, চাকরি বাতিল, বেতন বন্ধ, ওটার নাম হলো দররা, ওটা ব্যয়, ক্ষতির খারাপ অবস্থায় আছেন, সংকটের মধ্যে আছেন, করোনাকালীন অবস্থা, সংসারই চলে না, আবার নেশাব, সংসারই চলে না, রোকন হইতে বলেন। আরে ভাই সব ঠিকঠাক করে নেই। সূরা ফুরকানে আল্লাহ তাআলা কি ধমকটা যে আমাকে দিয়েছেন তা কি মনে আছে? দায়িত্বশীলরা একটু কড়া কথা বললে মনটা খারাপ হয়ে যায়। হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন, ছাত্র শিবিরের ভাইদেরকে আমি শিবিরে থাকতে বলতাম, আরে ভাই মান অভিমান করে মুখ ফুলায় আছেন, কয় মাসুদ ভাই এখানকার দায়িত্বশীলদের আপনি জানেন না, একটু ঝামেলা আছে, সমস্যা আছে। হ্যাঁ, বললাম কি সমস্যা আছে? বলছে মাসুদ ভাই এখন শিবিরে থাকতে আপনারা বুঝবেন না, শিবির ছাড়বেন জামাতে আসেন তারপরে বুঝবেন কত দানে কত চাল। আরামে আরামে শিবির করেন তো, শিবিরের জান্নাতি পরিবেশ আর এই জামাতের এই পরিবেশ একরকম না, এখানে বহুত ঝামেলা, এখানে স্বার্থের ব্যাপার, এখানে চাকরির ব্যাপার, এখানে আইন কামের ব্যাপার, এখানে ব্যবসার ব্যাপার, সন্তান সন্ততি স্ত্রী, বহু কিছু ব্যাপার আছে এখানে মাসুদ। এগুলো আপনি এখন বুঝবেন না, এখন তো একটা বক্তৃতা করতেছেন, জামাতে আসেন কথা হবে, জামাতে আসলে কথা হবে। তো এখন জামাতে আসছি, আসার পরে জিজ্ঞেস করে মাসুদ ভাই কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। বিয়ে তো করছেন, ছেলে মেয়ে হয়েছে? ছেলে মেয়ে না হলে বুঝবেন না জীবন কত কঠিন। আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই, দুইখান আছে। বলছে যে হয়েছে ঠিক আছে, স্কুলে ভর্তি করছেন কিনা, না হলে বুঝবেন না জীবন কত কঠিন। আমি বললাম হ্যাঁ বড়টারে ভর্তিও করছি। বলছে ভর্তি করছেন ঠিক আছে, বড় হয়েছে কিনা? আমি বললাম ভাই আর কোন জায়গায় নিবেন আমার, কোন জায়গায় নিবেন আমারে? কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিজামা। লিজাম, লিজাম শব্দের তাফসীর কারকেন উল্লেখ করেন, এটা আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখান নাই আপনাকে। আমি ইসলামী আন্দোলনের ভাইদেরকে বলে থাকি যে জান্নাত জাহান্নাম, ইসলামী আন্দোলন শুধু জান্নাত জাহান্নামের ফয়সালা না, ওটা চূড়ান্ত পরিণতি। আর ইসলামী আন্দোলন থেকে সামান্য সময়ের নিষ্ক্রিয়তা, সামান্য সময়ের দুর্বলতা, দুনিয়ার জীবনে আপনাকে অপমান লাঞ্ছনার মুখোমুখি করে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আপনাকে যখন জাহান্নাম করে দেবে, আপনার পরিবারটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, আপনার স্ত্রী জাহান্নামের লাকড়িতে পরিণত হবে দুনিয়াতে থেকেই, আপনার সন্তান জাহান্নামের কীট হয়ে যাবে এই দুনিয়াতে থেকেই। আপনি শুধু দুনিয়ার পর যা পরকালে জান্নাত জাহান্নামের প্রস্তুতির জন্য অপেক্ষা করছেন তো, আর আমি ওটারও আগে দুনিয়াটাই আমার জন্য জাহান্নাম হয়ে যাচ্ছে কিনা আমি সেই ভয় প্রকম্পিত, সেই ভয় জামাত করি, সেই ভয় জামাতের বহু কিছু পছন্দ না হওয়ার পরেও ওটাকে ঢোক গিলে গিলে ফেলি, কারণ এটা ছাড়া তো আমার উপায় নাই। ওই ভাই আর কষ্ট বুঝবেন না মাসুদ ভাই, এগুলা বক্তৃতা আর বাস্তবতা। আমরা কেমন কষ্টটা বলেন দেখি একটু বুঝি। কবে অসম্ভব কষ্ট। আচ্ছা আমি বলবো যে এটা নাকটা চিপে ধরেন, নাকটা চিপে ধরেন। বললেন মাসুদ ভাই নাক চিপে দিলে তো মরে যাবো। আমি বললাম কেন মরে যাবেন? ওই যে অক্সিজেন বন্ধ হয়ে যাবে। আমি বললাম আপনার নাক আপনি চিপে ধরলেন না, এবার আমি চিপে ধরলাম, কি করবেন? বলছে মাসুদ ভাই আপনি আমার যতই দায়িত্বশীল হন এই ক্ষেত্রে কোনো সাম নাই, আমি আমার সব শক্তি প্রয়োগ করে আপনার হাতটা আমার নাক থেকে সরাইয়া আমি কিন্তু আমার অক্সিজেন গ্রহণ করতে বাধ্য হবো। এটা কিন্তু আগেই বলে রাখলাম, এখানে কিন্তু সম্মান টম্মানের ব্যাপার নাই, আমি কিন্তু সব শক্তি প্রয়োগ করবো। বলেন কি? আমি ধরেন একটু শখ করলাম, অথবা একটু আবদার করলাম, অথবা একটু অধিকার প্রভাব খাটালাম যে না আমি আপনার নাকটা একটু চিপে ধরতে চাই, কিছুক্ষণ আপনি অক্সিজেন ছাড়া একটু থাকেন, এটা আমার একটু শখ, এটা আবদার আমার। বলছে না মাসুদ ভাই এটা 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 গ্রহণযোগ্য হবে না, কারণ এটা তো আমার বাচ্চা মরার প্রশ্ন, এখানে কোনো আবেগ চলবে না, এখানে কোনো অভিমান চলবে না, এখানে কোনো অভিমান চলবে না। আমি বললাম অক্সিজেন ছাড়া আপনার জীবন চলে না, ইসলামী আন্দোলন ছাড়া আপনার ইমান চলে কিভাবে? ইসলামী আন্দোলনে সক্রিয় থাকা ছাড়া আপনার ইমান চলে কিভাবে? একজন মানুষের অক্সিজেন ছাড়া যেমন তার জীবন চলে না, একজন ইমানদারের ইসলামী আন্দোলনে সক্রিয় থাকা ছাড়া তার ইমান চলে না। অক্সিজেন ছাড়া ইমান জীবন বাঁচে না, ইসলামী আন্দোলন ছাড়া তো তার ইমানই বাঁচে না। কেউ আপনাকে মনে করিয়ে দেয় নাই, স্মরণ করিয়ে দেয় নাই, তত্ত্বাবধান করে নাই, সচেতন করে নাই, এই জন্য মাঝখানে হঠাৎ 2 ঘন্টা অক্সিজেন গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে কে কে দেখি একটু হাত জাগান তো।
যে আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমার স্ত্রী আমাকে পর্যন্ত মনে করাই দেয় নাই। কি আমি আশ্চর্য হয়ে যাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কারো কোনো সচেতনতা নাই, কারো কোনো দায়িত্ববোধই নাই, কারো কোনো জবাবদিহিতাই নাই। আমার দায়িত্বশীল আমাকে এত কথা বলে, কিন্তু আমার অক্সিজেন গ্রহণ করতে হবে ঠিকঠাক মতো। সব ব্যস্ততার মধ্যে যেন আমি অক্সিজেন গ্রহণ করা ভুলে না যাই, এইটা কিন্তু আমাদের কেউ আলোচনা করে না। আমি বললাম এই কারণে কে কতদিন অক্সিজেন গ্রহণ করা থেকে নিজেকে বিরত রেখেছে? না মাসুদ ভাই, কেউ না, এটা কেউ না, এটা হইতে পারে না, এটা বোকামি, এটা নির্বুদ্ধিতা, এটা অসম্ভব, এটা পাগলও বুঝে। আমি বললাম পাগলে ওটা বুঝে, আর আমি বুঝি না। আমি বুঝি না যে জীবন বাঁচাবার জন্য আমার অক্সিজেন গ্রহণ করতে হবে, এটা কেউ বললেও করতে হবে, কেউ না বললেও করতে হবে, কেউ আমার জুলুম করলেও করতে হবে, কেউ নাক চিপে ধরলেও করতে হবে, কেউ আমাকে আটকে দিলেও আমার চেষ্টা করতে হবে অক্সিজেন গ্রহণ করার জন্য। ওই বিরোধিতা, ওই বাধা, ওই প্রতিবন্ধকতা মোকাবেলা করেই আমাকে অক্সিজেন গ্রহণ করতে হবে। এটা পাগলও বুঝে, তাহলে আপনি আমি কেন বুঝি না যে আমার ইসলামী আন্দোলন করতে হবে আমার ইমান বাঁচাবার প্রশ্নে? হযরত লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। এই ব্যাখ্যা নিশ্চয়ই এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, পড়েছেন। মুখ ফোলায় থাকবে না, খবরদার। কথায় কথায় মুখ ফোলাবা না, কথায় কথায় মানবিমানের প্রশ্ন তুলবা না। হ্যাঁ, অমুকে আমাকে এই কথা বলেছে, আপনি রোকন হয়ে যান। আরে ভাই, উনি একটু খোঁজও নিল না যে আমার সংসার কিভাবে চলে। এই কারণে আমি রোকন হওয়া থেকে বিরত আছি। আমি যে 8 বছর ধরে এখানে আছি, আমার যে কি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে না হয়েছে, এটি কি জামাতের দায়িত্বে নাই? জামাত কোনদিন খোঁজ দিয়েছে আমার? আমার প্রিয় ভাইয়েরা, আমার ইসলামী আন্দোলনের ভাইয়েরা, আপনাকে ইসলামী ছাত্র শিবির ট্রেনিং দিয়েছে, কঠিন ট্রেনিং, কঠিন প্রশিক্ষণ সহ যুদ্ধ। ট্রেনিং পিরিয়ড শেষ, এবার প্র্যাকটিক্যাল শুরু। ইসলামী ছাত্র শিবিরের জন্য তৈরি হয় নাই, ছাত্র শিবির তৈরি হয়েছে জামাতের জন্য। ছাত্র শিবির শুধু জামাতের জন্য তৈরি হয় না, ছাত্র শিবিরকে তৈরি করা হয়েছে জামাতের কর্মী সাপ্লাই দেওয়ার জন্য না, জামাতের লিডারশিপ সাপ্লাই দেওয়ার জন্য। লিডারশিপ সাপ্লাই দেওয়ার জন্য। জামাত তো কর্মী সংগ্রহ করবে সাধারণ মানুষ থেকে, আর শিবির তৈরি করা হয়েছে লিডারশিপ সংগ্রহ করার জন্য। এখন আমরা যখন এই সাবেক ভাইদের নিয়ে কোথাও কোথাও প্রোগ্রাম করি, আমি সেখানে বলি আর কি, যে এখানে আমাদেরকে প্রধান অতিথিত্ব করা হয় না, এখানে আমাদেরকে প্রধান আসামি করা হয়। যে মাসুদ ভাই দেখে যান, আপনার 2004 সালে আপনার হাতে শপথ নেওয়া ভাই এখনো আলহামদুলিল্লাহ মুসলমান হিসেবে তার কথার উপর ইস্তেকামাত আছে। কর্মী ছিলাম, কর্মী আছি, কর্মী থাকবো, মুসলমানের এক কথা। দেখে যান, এটা কি প্রধান মেহমান বানানো হয়েছে না প্রধান আসামি বানানো হয়েছে? মাসুদ এরকম 250 লোককে এক জায়গায় করবো, আপনি আসেন, আমাদের হবিগঞ্জে আসেন, আমাদের নড়াইলে আসেন, আমাদের টাঙ্গাইলে আসেন, আমাদের যশোরে আসেন, আমাদের খুলনায় আসেন। দেখে যান আপনার সময়ের 2005 এবং 2006, 2006 এবং 2007 আপনার সময় সদস্য হওয়া এইরকম এখানে 43 জন আছে। আসেন, আসেন, একটু দেখে যান। ওখানে কি আমি প্রধান মেহমান না প্রধান আসামি? প্রধান আসামি। আজকেও হবিগঞ্জে হয়তো আমাকে আসামি করে দাঁড় করাই দিচ্ছেন যে মাসুদ ভাই, যদি মোবাইলে থাকেন তাহলে টেনে টেনে নামগুলো, ছবিগুলো একটু দেখেন, আর যদি ল্যাপটপে থাকেন তাহলে টেনে টেনে একটু ছবিগুলো দেখেন, চেনেন কিনা, চিনতে পারেন কিনা। চিনতে পারি ভাই, আসামি আমি, প্রধান মেহমান না। আমি জেলা আমিরের কাছে ক্ষমা চাচ্ছি, আমি মহসিন ভাইয়ের কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমি আপনাদের প্রধান মেহমান, আমি প্রধান আসামি, আমি নাম্বার 1 আসামি। আমি আজকে এখানে প্রধান অতিথি হিসাবে না, প্রধান আসামি হিসাবে। এই প্রধান আসামি হিসাবে, প্রধান আসামি হিসাবে জেলখানায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই, একেবারে শেষ সময়, তখন তো বুঝতে পারি না শেষ সময়, এখন বুঝতে পারি ওটা শেষ সময় ছিল। ওনার তখন মাসে একবার পরিবারের সাথে সাক্ষাৎ হতো, মাসে একবার। এমনি তো সাধারণত আমাদের দেখা করার সুযোগ হতো না, একেবারেই সুযোগ ছিল না, রেস্ট্রিক্টেড ছিল। আমরা পাশাপাশি বিল্ডিংয়েই থাকতাম, হাই সিকিউরিটি কাশিমপুর। আমাদের একটা সুযোগ ছিল, ওনাকে যখন পরিবারের সাথে সাক্ষাৎ করতে বের করতো, কারারক্ষী ভাইয়েরা তো আমাদের একটু ভালো জানতো, এটা নিয়ে তো পত্র পত্রিকায় লেখালেখি হতো, আপনারা জানেন যে জামাত শিবির কারারক্ষী ভাই ভাই। তো ওনাদের শুভ সহযোগিতায়
ওনাকে বের করতে 11টায়, আমরা 7টার সময় গিয়ে ক্যান্টিনে বসে থাকতাম নাস্তার অজুহাতে, নাস্তা নেওয়ার অজুহাতে। ক্যান্টিনে নাস্তা নেওয়ার জন্য লক আপ খোলার সাথে সাথে আমরা ক্যান্টিনে ঢুকে যেতাম, ঢুকে ওই ভিতরে বসে থাকতাম। ওরা ক্যান্টিনের লোকরাও হেল্প করতো, মাসুদ ভাই এখানে বসেন, নিজামী স্যার, ওরা সবাই স্যার ডাকতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে স্যার এখান থেকে বের হয়ে যাবেন, এই ক্যান্টিনের সামনে দিয়ে যাবেন। সুবেদার, কারারক্ষী যারা নিয়ে যান। আমিরে জামাতকে 7 দিন আগে আমি একটা কাগজ দিয়ে রেখেছিলাম যে আমিরে জামাত, আল্লাহ তাআলা কাকে কখন দুনিয়া থেকে নিয়ে যান তা তো আর আমরা জানি না। আমি আপনার অনেক আলোচনা শুনেছি, কিন্তু একটা দুর্বলতা আমার আছে যে আপনার প্রোগ্রামগুলোতে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সময় আমার থাকার সুযোগ হয় না দায়িত্বের কারণে, শৃঙ্খলা অথবা অন্য কোনো দায়িত্ব, মেহমানদারি। আপনার পুরো বক্তৃতাটা আমি ইসলামী ছাত্র আন্দোলনের ভাইদের উদ্দেশ্যে যে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন, পুরো আলোচনাটা আমিরে জামাত আমাদেরকে তো প্রধান অতিথি করে না, আমাদেরকে প্রধান আসামি করে বিভিন্ন সময় জেলা মহানগরীগুলোতে দাওয়াত দিয়ে নিয়ে যায়। কি কথা বলা উচিত বলে আপনি মনে করেন? একটা চিরকুট দিয়ে বললাম যে এখানে যদি আপনি আমাকে একটু উপদেশ দেন তাহলে আমাদের কাজে লাগতে পারে। আলহামদুলিল্লাহ, আমাকে 11টা পরামর্শ দিয়েছিলেন, 11টা পয়েন্ট করে দিয়েছিলেন। আমি সেই 11টা পয়েন্টে আজকে সময়ের কারণে যেতে পারবো না। একটা পয়েন্ট শুধু আপনাকে বলে অনুরোধ করতে চাই। ক্যান্টিনে বসে আছি, আমিরে জামাত 2 জন কারারক্ষীর কাঁধে ভর দিয়ে, আলহামদুলিল্লাহ উনি শারীরিকভাবে তখনও মজবুত, কিন্তু ওনার অসুস্থতা জনিত কারণে উনি কারারক্ষীদের কাঁধে ভর দিয়ে সাক্ষাতের জন্য বেরোতেন। কারারক্ষীরা যখন ক্যান্টিন কেবল পার হবে, পার হওয়ার সময় আমরা সামনে দাঁড়িয়ে অপেক্ষমান, দূর থেকে সালাম দিয়েছি। কারারক্ষীরা একজন সরে গিয়ে তার ওই হাত ধরার জায়গায় আমাকে ঢুকিয়ে দিল। আমি শহীদ আমিরে জামাত নিজামী ভাইয়ের ডান হাতটা আমার এই কাঁধের এখানে রেখে আমিরে জামাতকে আমি বললাম, আমিরে জামাত ডান হাতটা একটু শক্ত করে আমার কাঁধের উপরে দেন। যাতে আপনার পুরো শরীরের ভরটা আমার ঘাড়ের উপর আসে। আপনারা অনেক মুরব্বী এখানে আছেন, আমিরে জামাতকে যারা কাছ থেকে দেখেছেন, উনি শারীরিকভাবে যত শক্তি, মানসিক দিক থেকে তার চেয়ে উনি অনেক শক্ত মানুষ। আমিরে জামাতকে আমি এই কথাটা বলার সাথে সাথে আমিরে জামাত চশমার ফাঁক দিয়ে চোখ মুছতেছেন, আমি লক্ষ্য করছি। চোখ মুছতে মুছতে আমার ঘাটটা, আমার মাথাটা ঠিক ওনার বুকের সাথে লাগিয়ে রেখেছেন। আমি এখনো অস্তিত্ব উপলব্ধি করি। এখনো ওনার ধবধবে সাদা পাঞ্জাবি সেই ঘ্রাণটা এখনো আমি উপলব্ধি করি। চশমার ফাঁক দিয়ে চোখের পানি মুছতে মুছতে আমার একদম কানের কাছে মুখটা নিয়ে এসে, মাথাটা এরকম বুকের কাছে লাগিয়ে কানের কাছে মুখটা নিয়ে এসে বললেন, মাসুদ তোমার ঘাড়ে শুধু আমার ডান হাতটাই রাখতেছি না, তোমাদের ঘাড়ে তো পুরো জামাতের বোঝাটা আমরা চাপিয়ে দিচ্ছি। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি কোনো ছাত্র শিবিরকে, কিন্তু এই জামাতের দায়িত্বটা নিতে হবে। যখন মুক্তি পাবে সবাই কি আমার সালাম বলে এই আহ্বানটা পৌঁছে দিবে যে জামাতের এই বিরাট বোঝার দায়িত্বটা যেন ছাত্র শিবির গ্রহণ করে। তোমার কাঁধে শুধু আজকে ডান হাতটা রাখলাম না, তোমার কাঁধে পুরো জামাতের বোঝাটা চাপিয়ে দিলাম। আমি আমির জামাতকে নিশ্চয়তা দিয়েছিলাম, আমির জামাত আমি ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে এটা বলবো। আমার প্রিয় ভাইয়েরা, আমির জামাতের সেই কথাগুলো এখনো ঠিক তীরের মতো আমার কানে বাজে যে মাসুদ,
ছাত্র শিবিরকে তো তৈরি করা হয়েছে, ছাত্র শিবিরকে প্রতিষ্ঠিত করা হয়েছে জামাতের এই বোঝাটা বহন করার একটা শক্ত কাঁধ তৈরি করার জন্য। তোমার কাঁধে শুধু আমাদের ডান হাতটা রাখার জন্য না, তোমার কাঁধে শুধু আমি আমার বাম হাতটা রাখার জন্য না, তোমার কাঁধে আমাদের পুরো এই বিপ্লবের বোঝাটা তোমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। ছাত্র শিবিরের ভাইয়েরা, যারা ইসলামী আন্দোলন থেকে বিদায় নিয়েছেন, লম্বা পথ যাদের অতিক্রান্ত হয়ে গেছে, তাদের কাছে আমিরে জামাতের এই একটা আহ্বান আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে, যথেষ্ট হতে পারে। আমি আজকে আপনাদের কাছে লম্বা কথা বলতে চাই না। আমিরে জামাতের 11টা কথার মধ্যে শুধু 4টা কথা আপনাকে স্মরণ করে দিতে চাই। জামাতে আমাদের যাদের শপথ আছে আর যাদের শপথ নেই, ইসলামী ছাত্র আন্দোলন থেকে যারা বিদায় নিয়ে আন্দোলনে আমরা কাফেলায় সামিল হয়েছি, তাদের জন্য আমিরে জামাতের 11টা কথার মধ্যে 4টা কথা শুধু পয়েন্ট করে উল্লেখ করে আমার বক্তব্য শেষ করতে চাই। নাম্বার 1, ইসলামী ছাত্র শিবির কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। একটা প্রশিক্ষণ পিরিয়ড, ট্রেনিং পিরিয়ড, বাস্তব অধ্যায় একটা জামাত ইসলামীতে শুরু। ওখানে শুধু দার্স শেখা যায়, পর্দা করতে হবে। ওখানে শুধু দার্স শেখা যায়, হালাল উপার্জন করতে হবে। ওখানে শুধু দার্স শেখা যায়, নৈতিকতাকে মূল্যায়ন করতে হবে। ওখানে শুধু দার্স শেখা যায়। আর এই প্রত্যেকটা দার্সের বাস্তবায়ন করার উপযুক্ত সময় হচ্ছে বৃহত্তর ইসলামী আন্দোলনের প্রেক্ষাপট। তোমার ওই ট্রেনিং যদি জামাতের এই বাস্তব ময়দানে এসে কাজে লাগে, তাহলে ছাত্র শিবির সফল। আর যদি ওই ট্রেনিং যদি এখানে এসে কাজে লাগাতে ব্যর্থ হয়, তাহলে তুমি ব্যর্থ না, ইসলামী ছাত্র শিবির ব্যর্থ। কারণ তোমাকে বাদ দিয়ে ছাত্র শিবিরের আলাদা কোনো অস্তিত্ব নেই। সৈয়দ আনহার নবী ভাইকে বাদ দিয়ে ছাত্র শিবিরের আলাদা কোনো অস্তিত্ব নেই। শামসুল হক ভাইকে বাদ দিয়ে ছাত্র শিবিরের কোনো আলাদা অস্তিত্ব নেই। নাহিদ হোসাইন ভাইকে বাদ দিয়ে, নুরুল ইসলাম ভাইকে বাদ দিয়ে, মকবুল ভাইকে বাদ দিয়ে, শরীফুল ইসলাম ভাইকে বাদ দিয়ে, শেখ কামরুল্লাহকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের আলাদা কোনো অস্তিত্ব নেই। আপনি ছাত্র শিবির, হ্যাঁ আপনি। আপনাকে দেখিয়ে বলা হয়, এই যে দেখো ছাত্র শিবির, এই যে দেখো ইসলামী আন্দোলন। আপনাকে দেখিয়ে বলা হয়, এই আমাকে দেখিয়ে বলা হয়, এই যে দেখো ছাত্র শিবির শফিকুল ইসলাম মাসুদ। ছাত্র শিবির সফল নাকি ব্যর্থ, এটা ছাত্র শিবির ঠিক করবে না। ছাত্র শিবির সফল নাকি ব্যর্থ, এটা ঠিক হবে ওখান থেকে তৈরি করা প্রোডাক্ট যখন ময়দানে নিয়োজিত হয়ে তার ট্রেনিংটাকে কাজে লাগিয়ে বাস্তব ময়দানে সফল হতে পারবে, তখন নির্ধারিত হবে ছাত্র শিবির সফল নাকি ব্যর্থ। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার আচরণ, আপনার কর্মমুখী জীবন, আপনার উদ্যোগ, আপনার স্বতঃস্ফূর্ততা, আপনার হবিগঞ্জের ময়দানে জীবন বাজি রেখে ভূমিকা পালন ছাত্র শিবিরকে ব্যর্থ করবে নাকি ছাত্র শিবিরকে সফল করবে। ইয়েস, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। যে আপনাকেই। ছাত্র শিবিরের আবেগের কাফেলা আপনার বক্তব্যে যারা জীবন দিয়েছে, আপনার বক্তৃতায় শহীদ হয়েছে, আপনার বক্তৃতায় জীবন মিছিল করতে গিয়ে আর ঘরে ফিরে আসেনি, আপনি এখন সেই দায়িত্বশীল জীবন গড়ার স্বপ্নে বিভোর। আপনি এখন সেই দায়িত্বশীল স্ত্রী, সন্তান, পুত্র, পরিবার নিয়ে আপনি এখন সফল জীবনের স্বপ্ন দেখেন। তাহলে আপনার বক্তব্য শুনে, আপনার দাস শুনে, আপনার নির্দেশনা শুনে ওই মিছিলে যাওয়া শহীদ যিনি আর ফিরে আসেননি, তার মায়ের কাছে কি জবাব আছে আপনার? সেই শহীদের ভাইয়ের কাছে কি জবাব আছে আপনার? সেই হাতহারা ভাইয়ের কাছে কি জবাব আছে আপনার? সেই চোখারা ভাইয়ের কাছে কি জবাব আছে আপনার? সেই গুলিতে চক্ষু নষ্ট হয়ে যাওয়া ভাইটার কাছে কি জবাব আছে আপনার? আপনার মতো তারও তো একটা স্বপ্ন ছিল, আপনার মতো তারও তো ইচ্ছে ছিল তার একটা স্ত্রী হবে, তার সন্তান হবে, তার একটা পরিবার হবে, তার একটা চাকরি হবে, তিনি ডাক্তার হবেন, তিনি ইঞ্জিনিয়ার হবেন। আপনি কেন আপনার নির্দেশে, কেন আপনার দাস দিয়ে, কেন আপনার আওয়াজ দিয়ে, কেন আপনার নসিহত দিয়ে, কেন আপনার বক্তব্য, পাঠচক্র, স্টাডি সার্কেল দিয়ে, কেন শহীদের শাহাদাতের মুখে তাকে ঠেলে দিয়ে আপনি এখন নতুন জীবন করার স্বপ্ন দেখেন? এটা বেঈমানি, এটা বিশ্বাসঘাতকতা, এটা নিজের সাথে নিজে আত্মপ্রতারণা। আপনি এটা করতে পারেন না, করতে পারেন না। পৃথিবীর কোন অজুহাত দেখে করতে পারেন না, কোন যুক্তি পেশ করে করতে পারেন না, পৃথিবীর কোন মান অভিমান দেখিয়ে এটা আপনি করতে পারেন না, কারো ঘাড়ে বন্দুক রেখে আপনি এই গুলি চালাতে পারেন না।
কারো দুর্বলতার অজুহাত দেখি আপনি এটা করতে পারেন না, পারেন না। আমিরে জামাত শহীদ মাওলানা নিজামী ভাই প্রথম বলেন, এটা ছাত্র শিবির সফল নাকি ব্যর্থ, এটা শিবিরের উপর নির্ভর করে, এটা তোমার উপর, তোমার মতো কর্মী, তোমার মতো সাথী সদস্য যারা ওখান থেকে বিদায় নিয়ে এখন বাস্তব জীবনে কাজ করছে, তার সফলতা ব্যর্থতার উপরে নির্ভর করে ছাত্র শিবির সফল নাকি ব্যর্থ। ভালো করে এটা পয়েন্ট মাথায় নিতে হবে। আপনার প্রিয় আবেগের কাফেলা, আপনার জান্নাতের ঠিকানা, জান্নাতের বাগিচা নামে খ্যাত, শহীদের বাগিচা নামে খ্যাত। নাম্বার 2, দ্বিতীয় আমিরে জামাত বললেন, মাসুদ ভাইদেরকে এটা বলতে হবে, আমরা তো সৌদি আরবে নৌকার ব্যবসা শুরু করেছি। কোথায়? দেশের নাম কি? সৌদি আরব। ব্যবসার প্রোডাক্ট কি? নৌকার ব্যবসা। বরফের দেশে ফ্রিজের ব্যবসা শুরু করেছি আমরা। বরফের দেশে ফ্রিজের ব্যবসা, সৌদি আরবে নৌকার ব্যবসা শুরু করেছি আমরা। সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে কাফেলা। মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ এখানে আলেমদেরকে ডাকেননি, এখানে কামেলদেরকে ডাকেননি, এখানে পীর সাহেবদেরকে ডাকেননি, এখানে ওই ইমানদারদেরকে ডেকেছেন যারা বাতাসের গতির সাথে চলবে না, বাতাসের গতিটাকে পরিবর্তন করবে না, বাতাসের গতির সাথে নিজেকে মিলিয়ে দিয়ে বলবেন আমি পরিস্থিতির শিকার, বরং স্রোতের গতিটাকে পাল্টে দিয়ে বলবে আমি যেদিকে যেতে চাই আমার সাথে বাতাসটাও সেদিকে যাবে, আমি গতির সাথে তাল মিলাবো না, স্রোতের সাথে তাল মিলাবো না, আমি যেদিকে যেতে চাই আমার স্রোতটাকে আমি সেদিকে নিয়ে যেতে চাই। যারা বাতাসের গতিটাকেই পাল্টে দিতে পারে তাদের জন্য ইসলামী ছাত্র শিবির, তাদের জন্য জামাত ইসলামী। তারা যেন জামাত করার সিদ্ধান্ত নেয়, তারা যেন ইসলামী ছাত্র শিবির করার সিদ্ধান্ত গ্রহণ করে, যারা পরিস্থিতির সাথে স্বীকার করে না বরং পরিস্থিতিকে যারা নতি স্বীকার করায়। আপনি সেই ছাত্র শিবিরের কর্মী, আপনি সেই ছাত্র শিবিরের সাথী, আপনি সেই ছাত্র শিবিরের সদস্য, জেলা সভাপতি, জেলা সেক্রেটারি, আপনি সেই ছাত্র শিবিরের প্রচার সম্পাদক, অফিস সেক্রেটারি, যিনি বাতাসের গতিটাকে পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইসলামী কাফেলায় শামিল হয়েছিলেন, যিনি স্রোতের গতিটাকে পাল্টে দিবেন বলে কাফেলায় শামিল হয়েছিলেন। আর এখন কথায় কথায় ভাই পরিস্থিতি শিকার বুঝেন না, একটু সময় দেন। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। তুমি প্রতিষ্ঠিত হয়ে দিন প্রতিষ্ঠা করবা, তাহলে সালাবা রাদিয়াল্লাহু তাআলার কি অপরাধ ছিল? কালো সাহাবী নামে খ্যাত সেই সাহাবীর কি অপরাধ ছিল? তিনি এটা বুঝতেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম দাস, তার কি অপরাধ ছিল? যার ইমানের তেজের কাছে সূর্যের তেজ পরাজিত হয়েছিল, যার ইমানের উত্তপ্ততার কাছে সূর্যের উত্তপ্ততা বিলীন হয়ে গিয়েছিল, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কি অপরাধ ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিতে পারতেন আগে দাসগিরি থেকে নিজে মুক্ত হয়ে আগে একটা প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা গড়ে তুলে তারপর দিন প্রতিষ্ঠা করব। আর বেলাল রাদিয়াল্লাহু সিদ্ধান্তই ছিল আগে দিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করে দেবে। আলহামদুলিল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা কেমন প্রতিষ্ঠিত করেছেন? দুনিয়াতে শ্রেষ্ঠ দায়ী বানিয়েছেন, আজানের মালিক বানিয়েছেন তাকে, আর কিয়ামতের মাঠে তাকে জান্নাতের প্রথম লোক বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো জান্নাতে কে প্রবেশ করবে আগে? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি। আল্লাহ রাসূল হেসে দিলেন, বলে না, আমারও আগে একজন প্রবেশ করবে, আমারও আগে একজন প্রবেশ করবে। সাহাবীগণ হতবাক, বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছেন। সে কে? কেউ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার স্ত্রী, প্রিয় স্ত্রী, সহধর্মিণী, আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা লা লা, না না, আমার আগে একজন প্রবেশ করবে। হাসতে হাসতে কিছুটা মৃদু হাসি দিয়ে আল্লাহ রাসূল বললেন, আমি তো একটা বাহনে করে জান্নাতে ঢুকবো, আর সেই বাহনের রশিটা ধরা থাকবে আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তো রশিটা ধরে আগে ঢুকবে, তারপর আমি তার সাথে ঢুকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার জন্য প্রথম জান্নাতের দরজাটা খুলে দিবেন, আমার বেলাল আমাকে নিয়ে জান্নাতে ঢুকবে। আমি আগে ঢুকবো এটা ঠিক, কিন্তু আমার আগে আমার বেলাল ঢুকে যাবে। কোন বেলাল? কোন বেলাল? কোন বেলাল?
যে বেলাল এই কথা বলেননি আগে আমি প্রতিষ্ঠিত হব তারপর দিন প্রতিষ্ঠিত হবো, বরং যেই বেলাল বলেছিলেন আমি দিন প্রতিষ্ঠা করবো আর আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করে দেবেন। আপনি বলবেন মাসুদ ভাই খেয়ে পরে ভালো আছেন তো, গায়ে বাতাস লাগে না? এটা ভালো থাকা না থাকার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। তোমরা যদি ঠিক মতো আমাকে না ডাকো, আমার কথায় যদি তোমরা সাড়া না দাও, ফাকাদ কাযযাবতুম, তোমরা মিথ্যাবাদী হবে। আমাকে না ডাকলে আমার কোনো ক্ষতি হবে না। আমার দিন প্রতিষ্ঠার কাজ দিয়ে আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি, এটা আমার কোনো দয়া তোমাদের উপরে, এটা আমার কোনো ব্যর্থতা না, এটা আমার কোনো দায়বদ্ধতার জায়গা থেকে আমি তোমাদেরকে এই দায়িত্ব দিয়ে নিই যে আমার আর কেউ নাই, তোমরা এই কাজটা করো। বরং এটা তোমাদের প্রতি আমি দয়া করেছি যে দিনের কাজটা করে তোমরা সম্মানিত হবে, তোমরা প্রতিষ্ঠিত হবে, এটার মধ্য দিয়ে তোমরা দিন প্রতিষ্ঠা করো, আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেবো। সূরা লাইলের 6 থেকে 14 নম্বর আয়াত। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। নিজেকে দুনিয়ার আল্লাহর জন্য নিবেদিত করো, গোটা দুনিয়া আমি তোমার জন্য নিবেদিত করে দেব। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, গোটা দুনিয়া তোমার গোলাম বানিয়ে দেব। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, তোমার চাকরিকে তোমার গোলাম বানিয়ে দেবো। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, তোমার ব্যবসাকে তোমার গোলাম বানিয়ে দেবো। আর আমার গোলাম না হয়ে যদি তুমি দুনিয়ার গোলামি করো, আমি তোমাকে দুনিয়ার এমন গোলামে পরিণত করব যে গোটা দুনিয়া তোমাকে নাকে রশি লাগিয়ে গোলামগিরি করে ঘুরে বেড়াবে। তুমি দুনিয়া থেকে কিছুই উপলব্ধি করতে পারবে না, কিচ্ছু উপলব্ধি করতে পারবে না, বরং ব্যস্ততা তোমাকে পাগল করে ছাড়বে। আমাকে ভুলে গেলে আমি তোমাকে ভুলাই দেব। তুমি তাদের মতো হয়ে না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান, তাদেরকে ভুলাই দেন আল্লাহ। আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, লিখে রাখুন, লিখে রাখুন। দিনকে ভুলে গিয়ে যদি আপনি আপনার স্ত্রী সন্তান পরিজন করায় ব্যস্ত হয়ে যান, আপনার স্ত্রী আপনাকে সময় মতো ভুলে যাবে, আপনার সন্তান আপনাকে সময় মতো ভুলে গিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার সিদ্ধান্ত গ্রহণ করবে। ইয়েস, এটার নামই ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আমি শুধু তোমাকে জাহান্নামেই শাস্তি দেব না, দুনিয়ার পরিবারটাই তোমার জন্য জাহান্নাম করে দেব। তোমার ব্যবসা ক্ষেত্রটাই ওটাকে জাহান্নামের টুকরায় পরিণত করে দেব। তোমার পার্টনার তোমার সাথে বেঈমানি করবে, তুমি আমার সাথে বেঈমানি করেছো, তোমার পার্টনারকে তোমার সাথে বেঈমানি করার ফয়সালা আমি দুনিয়াতে দিয়ে দিই। এত সহজ। আমার দেওয়া দায়িত্ব অবহেলা করবে, তোমার যে দায়িত্বশীল তুমি নিয়োগ করো সে তোমার সাথে দায়িত্ব অবহেলা করবে। তুমি আমার কথা শোনো না, তোমার স্ত্রী তোমার কথা শুনবে না। তুমি আমার কথা শোনো না, তোমার সন্তান তোমার কথা শুনবে না, শুনবে না। লিখে রাখুন, লিখে রাখুন। এই জন্য বলেই ভাইয়েরা, ইসলামী আন্দোলন, ইসলাম শুধু জান্নাত জাহান্নামের ফয়সালা না, ইসলাম ইসলামী আন্দোলনকে নিতে হবে দুনিয়ার জীবনের সফলতা এবং মুক্তির ঠিকানা হিসাবে। ইসলাম ইসলামী আন্দোলনের জন্য আপনি না, বরং আপনার পরিবার, আপনার সন্তান, স্ত্রী সুখে শান্তিতে সামান্য উপভোগ করার জন্য ইসলামী আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। কত হাজার লোকের নাম শুনবেন, নাম বলে দিতে পারবো। ইসলাম নেই, ইসলামী আন্দোলন নেই, কিচ্ছু নেই। কোটিপতি, ফ্ল্যাট আছে, প্লট আছে, ব্যবসা আছে, গোটা পরিবারটা জাহান্নামের টুকরাও হয়ে আছে। সব আছে, জাহান্নাম আছে। আছে হবিগঞ্জে কেউ নাই? কেউ নাই তো হবিগঞ্জে। আমার কাছ থেকে ঠিকানা নিয়ে যান, 2-4 জনের নাম্বার আমার কাছেও আছে, 2-4 জনের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছেও আছে, 2-1 জনের সাথে আমারও যোগাযোগ আছে। ইসলাম নাই, ইসলামী আন্দোলন নাই, দুনিয়ার সব আছে, ওই পরিবার জাহান্নামও আছে। কারণ আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। গোটা দুনিয়াটা আমি তোমার জন্য আসান করে দেব, শান্তির বাগান টুকরো করে দেব। যা জেলখানায় থাকবে কিন্তু অন্তরটা প্রশান্তিতে ভরে থাকবে, 200 মামলা থাকবে কিন্তু অন্তরটা প্রশান্তিতে ভরা থাকবে। দুনিয়ার সমস্ত বিপদ তোমাকে চেপে ধরবে কিন্তু তোমার চেহারার উজ্জ্বলতা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না, কেউ বঞ্চিত করতে পারবে না। সেই জন্যই তো শহীদ মীর কাসেম আলী ভাই হাসতে হাসতে পরিবারকে বিদায় দিতে পেরেছেন। কারণ তোমরা তো বিদায় নিচ্ছ না, তোমাদের সাথে তো দেখা হবে আমার। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুর। এখন তোমাদের থেকে আমাকে আলাদা করা হয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওয়ায়ানকালিবু, আমাকে ফিরিয়ে দিবেন পুরো পরিবার শুদ্ধ আমাকে জান্নাতে। আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা।
আমাকে ওরা সামান্য কয়েক দিনের জন্য তোমাদের থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে, আর আল্লাহ তার বিনিময়ে আমাকে স্থায়ীভাবে একত্রে থাকার ফয়সালা দিয়েছে। কারটা সত্য? কারটা সত্য? আর ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর, শহীদ মীর কাসেম আলী ভাই এই আয়াত শুনিয়েছিলেন তাদেরকে, আমাদেরকে শুনিয়েছেন। মাসুদ, এটা নিয়ে মন খারাপ করো না। এখন পরিবার নিয়ে আনন্দে থাকবা, কাল কিয়ামতের দিন এই অজুহাতেই তাকে জাহান্নামে দেওয়া হবে। ওয়াদু সবুর ওয়াসলা সাইর, যাও জাহান্নামে। পরিবার নিয়ে আনন্দ ছিল না? চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দের দিন যাপন করছো না? উল্লাস করে বেরিয়েছো না? অথচ আমার কথা ছিল, ঘোষণা ছিল, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীর, এদেরকে সামান্য হাসতে দাও, সামান্য উপভোগ করতে দাও, কারণ এদের অনেক কাঁদতে হবে। স্থায়ীভাবে তাদের কান্নার ব্যবস্থা আমি করে রেখেছি। এই জন্য দুনিয়ার জীবনে সামান্য তাদের একটু হাসতে দাও, সামান্য একটু উপভোগ করতে দাও। সুতরাং দুনিয়াকে উপভোগ করলে ওখানে কাঁদতে হবে, আর এখানে কান্নার মধ্যে জীবন রক্ষা করতে পারলে ওখানে হাসতে হবে। সূরা ইনশিকাক আল্লাহ তাআলা সেই জন্য এটা বলে ছেড়ে দিলেন। ওয়ানকালিবু ইলা আহলি মাসরুর, দিন কায়েমের প্রশ্নে, আল্লাহ দিনের সময় দানের প্রশ্নে, 3 ঘন্টা সময় দেওয়ার প্রশ্নে, রিপোর্ট রাখার প্রশ্নে, দায়িত্বশীলের আনুগত্য করার প্রশ্নে, সার্কুলার গুলো যথাযথ বাস্তবায়নের প্রশ্নে আপনি যদি পরিবারে একটু কম সময় দিতে পারেন। লকডাউন শুরু হয়েছে, শুরু হওয়ার পর আমাদের পরিবার খুব খুশি হয়েছিল যে যাক, স্বামী স্ত্রী সন্তান নিয়ে এবার একটু থাকা যাবে। আজকে সকালে আমার পরিবারের পক্ষ থেকে আমাকে বলা হলো, আচ্ছা আপনাদের এই জুম আবিষ্কার করছে কে বলেন তো? আমি বললাম, কেন, সমস্যা কি? আগে তো ভালো ছিলেন, আগে তো একটু বাইরে কাজ করতেন, ঘরে এসে সময় দিতে পারতেন। দরজা লাগানোই থাকে, প্রোগ্রাম করে দরজাটা মোটামুটি লাগানোই থাকে আর কি, সকাল থেকে শুরু করে খাই, গোসল করে বাচ্চাদের একটু খোঁজ খবর নিয়ে আবার ঢুকে যাই। সমানে দরজা মানে ধাক্কা দিচ্ছে যে বাবা কোথায়। মানে আমি ঢোকার পরে প্রথম তারা আমার মাথায় হাত দিবে, টুপি খুলতে বলবে, জামা খুলতে বলবে, কারণ তারা মনে করে এই জামার টুপি পরা অবস্থায় থাকলে বাবা আমাদের কাছে থাকবে না। প্রথমে বেরোর সাথে সাথে বলবে টুপি খোলো, জামা খোলো। আর এই রুম তারা দেখতে পারে না, এই রুমে তারা মানে আমি নিয়ে আসতে চাইলেও তারা এখানে ঢুকতে চায় না। তো জিজ্ঞেস করে যে জুমটা আবিষ্কার করছে কে বলেন তো? আমাদের কি কোনো শান্তি নাই? আলহামদুলিল্লাহ, এটা মজা করে আমরা বলি। ওয়ানকালিবু ইলা আহলি মাসরুর, এই আয়াত আমার বাসার সামনে লাগানো আছে। এখন যদি পরিবার থেকে আমি একটু বিচ্ছিন্ন থাকি, আল্লাহ তাআলা স্থায়ীভাবে জান্নাতে দিয়ে আমাকে এটা পুষিয়ে দেবেন, স্থায়ী ভিত্তিতে পুষিয়ে দেবেন। আর ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর, যদি এখন আপনি পরিবার নিয়ে ব্যস্ত থাকেন, দুনিয়ার কাজকে ফাঁকি দিয়ে, দুনিয়ার কাজকে অজুহাত দেখিয়ে, দিনের কাজ থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে আল্লাহ তাআলা ওয়াদু সবুর ওয়াসলা সাইর, দ্রুত তাকে জাহান্নামে নিক্ষেপ করো, দ্রুত। কারণ সে দুনিয়ার জীবনে আমার দিনকে ফাঁকি দিয়ে, পরিবার পরিজন নিয়ে, পেশা নিয়ে, দায়িত্ব নিয়ে, দুনিয়াদারি নিয়ে সে নিজেকে ব্যস্ত রাখার কৌশল অবলম্বন করেছিল। শুধু এই অপরাধে তাকে জাহান্নামে নিক্ষেপ করে। এটা কপাল পোড়া, এটা কপাল পুড়েছে। ওয়াদু সবুর, এটা কপাল পোড়া, এটা দুর্ভাগা। ওয়াসলা সাইর, দ্রুত একে ফালাও, এর হিসাবও লাগবে না, বিনা হিসেবে জাহান্নাম। শুধু অপরাধ এতটুকু যে দিনদারি বাদ দিয়ে দুনিয়াদারি সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, আল্লাহর মহব্বতের পরিবর্তে স্ত্রী মহব্বতকে আমার জীবনে ধারণ করেছিলাম। সেই জন্য আমিরে জামাত বললেন, 2 নম্বর হচ্ছে তুমি পরিস্থিতির কাছে নতি স্বীকার করবে না, বরং পরিস্থিতি তোমার কাছে নতি স্বীকার করবে। সেই জন্য বিয়েটা দেখে শুনে করবা, যাতে নতি স্বীকার করা না লাগে। ছেলে মেয়ে অতটুকু বড় করবা যতটুকু বড় হইলে তোমার বড়ত্ব ঠিক রাখে। আব্দুহু ওয়া রাসূলুহু, আগে গোলাম বানাবা, তারপরে পেশাগিরি, তারপরে ডাক্তারগিরি, তারপরে ইঞ্জিনিয়ারগিরি। আল্লাহ রাসূল দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছেন, আমি আগে রাসূল আগে গোলাম। আগে গোলাম হলে রিসালাতের দায়িত্ব ঠিক, দিনদারি বাদ দিয়ে দুনিয়াদারি সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আল্লাহর মহব্বতের পরিবর্তে স্ত্রী মহব্বতকে আমার জীবনে ধারণ করেছিলাম। সেই জন্য আমিরে জামাত বললেন, 2 নম্বর হচ্ছে তুমি পরিস্থিতির কাছে নতি স্বীকার করবে না, বরং পরিস্থিতি তোমার কাছে নতি স্বীকার করবে। সেই জন্য বিয়েটা দেখে শুনে করবা, যাতে নতি স্বীকার করা না লাগে। ছেলে মেয়ে অতটুকু বড় করবা যতটুকু বড় হইলে তোমার বড়ত্ব ঠিক রাখে। আব্দুহু ওয়া রাসূলুহু, আগে গোলাম বানাবা, তারপরে পেশাগিরি, তারপরে ডাক্তারগিরি, তারপরে ইঞ্জিনিয়ারগিরি। আল্লাহ রাসূল দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছেন, আমি আগে রাসূল আগে গোলাম। আগে গোলাম হলে রিসালাতের দায়িত্ব ঠিক মতো পালন হবে। আগে দাস হলে রিসালাতের গিরি ঠিক মতো পালন হবে। আগে গোলাম হতে হবে, তারপরে ডাক্তার হতে হবে। আগে গোলাম হতে হবে, তারপরে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। আগে গোলাম হতে হবে, তারপর আপনার স্ত্রীকে যত
যথাযথভাবে বলতে হবে এবার তুমি স্ত্রী, আগে দাসী হও, আগে আল্লাহর দাসী হও। কারণ তুমি আল্লাহর হক আদায় করো না, তুমি আমার হক আদায় করবা, তার গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? আমি আমার স্ত্রীকে মাঝে মধ্যে বলি, আল্লাহর হক তুমি আদায় করো না, ভয় পাও না, তুমি আমার হক আদায় করবে, এটা আমি বিশ্বাস করি না। হইতে পারে না। আল্লাহরই তুমি ভয় করো না, তুমি আমারে ভয় করবা। তুমি আল্লাহর আমানত নষ্ট করো, তুমি আমার আমানত নষ্ট করবা না, এটা কেন বিশ্বাস করবো না? তো হাসে, বলে যে না ঠিকই বলেছে, করতে হবে এটা। আপনার সন্তানকে এটা বুঝান, পরিবারকে এভাবে সামলান, পরিবারকে এভাবে প্রস্তুত করুন। তাহলে পরিবার থেকে এখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দিনের কাজে বিচ্ছিন্ন থাকলে আল্লাহ তাআলা স্থায়ী ভাবে জান্নাতে ওয়ান কলিবু ইলা আহলি মাসরুর। ওয়ান কলিবের ব্যাখ্যা তাফসীরকারগণ বলেন যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ বলবেন ওদেরকেও ফিরাই নিয়ে আসো। আমার এই গোলামের প্রতি আমি এতটা সন্তুষ্ট হয়ে গেলাম যে তার পুরো পরিবার শুদ্ধ তাকে জান্নাতে ফিরাই দাও। ওয়ান কলিবু মানে তার জাহান্নাম হয়ে গেছে, কিন্তু তাকে ফিরাই নিয়ে আসো। 3 নম্বর আমিরে জামাত যে কথাটি বলে শেষ দিকে যেতে চাই, সম্মানিত ভাইয়েরা, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। 3 নম্বর আমিরে জামাত বললেন ইসলামী ছাত্র শিবিরের একটা মূল লক্ষ্য হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। তার অনুপ্রেরণাদায়ক হবে, উৎসাহমূলক হবে, ইন্সপায়ারিং হবে, এনকারেজিং হবে। তাদের কথা, তাদের আচরণ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কথা বলা, তাদের পথ চলা, তাদের চোখের চাহনি, তাদের মুখের ভাষা, তাদের ব্যবহারিক জিন্দেগি, এটা হবে শুধু কথায় না, বাস্তব জীবনে। ওয়াতাওয়াসাউ বিল হক, এটা আমাদের প্রফেসর মরহুম নাজির আহমেদ স্যার বলতেন যে সাদা ভাত নষ্ট হইলে ওটা পান্তা ভাত, আর পোলাও ভাত নষ্ট হইলে ওটা পচা ভাত, ওটা আর কেউ খায় না, দুর্গন্ধে ওটা অসুস্থ হয়ে যায় লোকেরা। ইসলামী ছাত্র শিবিরের তৈরি করার লোক যদি কোনো কারণে এদিক ওদিক হয়ে যায়, ওটা শুধু পান্তা ভাত হয় না, ওটা পচা ভাত হয়ে শুধু সে নষ্ট হয় না, গোটা জাতিকে বিনষ্ট করার উদ্যোগ গ্রহণ করে। সুতরাং সাবধান, সুতরাং সাবধান। ওয়াতাওয়াসাউ বিল হক। ছাত্র শিবির যেন নিষ্ক্রিয় না হয়। নিষ্ক্রিয় হলে সে শুধু নিষ্ক্রিয় হয় না, সে একটা জাতিকে নিষ্ক্রিয় করে ফেলে। সেজন্য আপনার আচরণ হবে, আপনার ব্যবহার হবে, আপনার কথা বলা হবে অপটিমিস্টিক, আশাবাদী, হোপফুল। আমি এটা বেশি আলোচনা করতে চাই না, এটা আপনারা বুঝেন ভালো। আমি আমার সবশেষ বললেন ইসলামী ছাত্র শিবিরের মূল লক্ষ্য হচ্ছে ইসলামী ছাত্র শিবির আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন গালিব করার জন্য শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে যে শপথ তারা গ্রহণ করেছে, এই শপথ তো তারা শুধু ছাত্র জীবনের জন্য গ্রহণ করে নাই, এই শপথ তারা পুরো জীবনের জন্য গ্রহণ করছে। সেই শপথের উপর যেন তারা বলিয়ান থাকে। আমাদের সদস্য শপথ, আমাদের সাথী শপথ শুধু ছাত্র জীবনের জন্য দেওয়া হয় নাই, সেই শপথ এখন শুধু রেনু করে নেওয়া। আমাদের অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন, মাসুদে তাই যদি হয় তাতে শপথের উপর আসি যে আছেন, তারপরে যে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, ঈমানদারগণ আবার ঈমান আনো। তবে ঈমানদারকে বলতেছেন, ঈমানদার ঠিক তো বলতেছে। আমাদের শহীদ আমিরে জামাত নিজামী ভাই এটা বলতেন, হে সদস্যগণ আবার রোকন হও জামাত, আবার শপথটাকে রেনু করো। আমাদের মূল শপথ তো শিবিরেও না। আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই, মরহুম নাজির আহমেদ ভাই আমাদেরকে শপথের ডেট জানতে চাইতেন। হ্যাঁ মাসুদ তোমার সদস্য শপথ কবে? আমি বলতাম আমি নাজির ভাই আমার এত তারিখ। হ্যাঁ তুমি বলো, মান্নান তুমি বলো, রহিম তুমি বলো, আব্দুল কাদের তুমি বলো। বলতেন না তোমাদের কারো ডেট ঠিক নাই, তোমাদের শপথ তো নেওয়া আছে সূরা আরাফের 172 নম্বর আয়াতে, এবং সেটা আলমে আরো রুহের জগৎ। এখানে এই শপথ তো প্রত্যয়ন করা মাত্র, এটা শুধু নবায়ন করা হয়েছে। মূল শপথ তো আমরা নিয়েছি আল্লাহর কাছে, সেই সূরা আরাফের 172 নম্বর আয়াত, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। অঙ্গীকার করা হয়েছে, চুক্তি করা হয়ে গেছে, শপথ নেওয়া হয়ে গেছে, আমরা অঙ্গীকার করে এসেছি। ক্বালু বালা, ইয়েস। আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। দুনিয়ার জীবনে আমাদের যদি কেউ খোঁজ নাও নেয়, কেউ যদি আমার রিজিকের কথা নাও শোনে, কেউ যদি আমার পরিবারে দুঃখ দুর্দশা উপলব্ধি নাও করে, তবুও আমি আপনার গোলামি করেই যাব। আপনার গোলামির চুক্তিতে আমি আবদ্ধ হয়ে গেলাম। আপনি তো শপথ নিয়ে এসছেন। আমি শিবিরে বলতাম আমার ছাত্র ভাইয়েরা, তুমি তো জন্মগতভাবে সৃষ্টিগতভাবে তুমি শিবিরের সদস্য। আর জামাতের ভাইদেরকে আমি বলি, আপনি তো জন্মগতভাবে আপনি জামাতের রোপণ, আপনার তো সৃষ্টি হয়েছে জামাতের রোপণ হয়ে। আপনি শুধু এটাকে নবায়ন করে নেবেন, শুধু এটাকে প্রত্যয়ন করে নেবেন, শুধু রেনিউ করে নেবেন, না হলে ওটা নষ্ট হয়ে যাবে, ওটা চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যারা বায়াতের উপর আছি বায়াতের হক আদায় করার জন্য, আর যারা এই বায়াতকে নবায়ন করতে পারেনি, যে বায়াত আলমে আরোয়া
রুহের জগতে আল্লাহর সাথে চুক্তি করেছে আমরা, সেই চুক্তিকে নবায়ন করার জন্য যারা বায়াতি জিন্দিগির এখনো চূড়ান্ত শপথের অধিকারী হতে পারি নাই, আল্লাহ তাআলা দয়া করে আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠান থেকে যেন এই প্রত্যয়, এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন যে আল্লাহ আমি আমার বায়াত এই জন্য দিব আমার ঈমান রক্ষার কষ্টে। একটা ভাইরাস থেকে জীবন বাঁচাতে আপনাকে প্রোটেকশন নিতে হবে, এইটা বুঝেন। একটা ভাইরাস থেকে বাঁচার জন্য হ্যান্ডস গ্লোভস পরতে হবে, এইটা বুঝেন। একটা ভাইরাস থেকে বাঁচার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে, এইটা বুঝেন। আর যে শয়তান আপনাকে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড হাজার হাজার লক্ষ লক্ষ অশ্লীলতার ভাইরাস দিয়ে আপনার ঈমান ধ্বংস করে দিচ্ছে, সেই ভাইরাস থেকে বাঁচার জন্য আপনার বায়াতের মতো প্রোটেকশন নিতে হবে, এইটা বুঝেন না। এইটা বুঝেন না। এটা বুঝার জন্য আর কত বড় লম্বা আলোচনা করতে হবে, আর কত স্টাডি ক্লাস করতে হবে, কত টিসি করতে হবে, কত টিএস করতে হবে। পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপি ব্যবহার করার জন্য তো কোনো টিএস করা লাগে নাই, মাস্ক ব্যবহার করার জন্য তো কোনো টিসি করা লাগে নাই, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে ভাইরাস থেকে বাঁচার জন্য, জীবন বাঁচাতে, আপনার ঈমান বাঁচাতে যে সিদ্ধান্ত নিতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, শয়তানের এই অস্ত্র থেকে বাঁচার জন্য যে আপনাকে শপথ অঙ্গীকার করতে হবে, এটার জন্য এত টিসির প্রয়োজন হয় কেন? তার মানে আমি বুঝিও না বোঝার ভান করি। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই যা বুঝেও না বোঝার ভান করি, এটা দুনিয়ার কেউ না জানলে তো আল্লাহ জানেন, আল্লাহ বুঝছেন, তার কাছে তো আমাদের জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির কাঠগড়ায় যেন আমাকে আসামি না হয়ে এই আলোচনার মধ্য দিয়ে যেন আমরা বায়াতের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে যার বায়াত আছে, বায়াতের যথার্থ হক আদায় করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে লম্বা সময় আপনার কথা সেটা কামনা করে আমি আপনাদের কাছে আবারও দোয়া কামনা করে করোনার সংকটকালীন এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে যেন নিরাপদে রাখেন, সুরক্ষিত রাখেন, ভালো রাখেন। আমাদের যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ যেন সুস্থ করে দেন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও হবিগঞ্জ জেলা আমাকে স্মরণ করার জন্য, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের সব ভাইদের কাছে কোনো কথা কষ্ট পেয়ে থাকলে দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবেন। আর আল্লাহর কাছে একটা কথাও যদি কবুল হয় সেটার উসিলায় যেন আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।